আল্লাহ নিজের নাম রাখছে মাহমুদ। কার নাম? আল্লাহর নাম। মাহমুদ থেকে বের করে হাবিব আমার নাম থেকে আপনার নাম রাখছি মুহাম্মদ। এখানে যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন ও একটু খেয়াল করবেন, মাহমুদ ইসমে মাফউলের সিগা। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, তা আমরা প্রশংসা করি কার? এটার নাম মাহমুদ ইসমে মাফউল। আর মুহাম্মদ ডবল মিম হওয়ার কারণে আরবি ব্যাকরণ এটাকে বলে মুবালাগা। অর্থ হচ্ছে যার বেশি বেশি প্রশংসা করা হয়। তা আল্লাহর নাম যার শুধুমাত্র প্রশংসা করা হয়, নবীর নাম যার বেশি বেশি প্রশংসা করা হয়। এখন আল্লাহ খালেক, নবী মখলুক, আল্লাহ মাবুদ, নবী আপ। তাহলে এখন আসেন, আল্লাহর নাম হওয়া দরকার মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। নবীর নাম হওয়া দরকার মাহমুদ, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। এখন আপনি বিবেক দিয়ে, নলেজ দিয়ে যখন নবী মাপবেন, তখন আল্লাহরে জিজ্ঞেস করবেন, মাওলা এখানে শিরক হয়েছে না? আল্লাহ বলে কেমনে? আমি বললাম, মাওলা তুমি কে? আল্লাহ বলে আমি মালিক। তো মালিক তোমার বেশি বেশি প্রশংসা হওয়া দরকার, সুতরাং তোমার নাম হওয়া দরকার মুহাম্মদ। নবী যেহেতু মাখলুক, সৃষ্টি, ওনার নাম মাহমুদ রাখো, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আল্লাহ বলে তোর চোখে শিরক মনে হয়? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে চোখটা বন্ধ কর, এশকের চোখ খুলে দে, শিরিক নয়, তুই সেখানে ঈমান খুঁজে পাবি। মাওলা কেমনে? আমার নাম কি? আমরা বললাম মাহমুদ। মাহমুদ অর্থ কি? আমরা বললাম যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আল্লাহ বলে কেন রেখেছি জানিস? আমরা বললাম কেন? তুই বান্দা পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা বললাম না কেস অপরিপূর্ণ, আনকমপ্লিট। তা আল্লাহ বলে অপরিপূর্ণ বান্দা যখন পরিপূর্ণ আল্লাহর প্রশংসা করে, তখন আমার নাম হয় মাহমুদ। আর আমি আল্লাহ, আল্লাহ হইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যখন আমার নবীর উপর দরুদ পড়ি, তখন নবীর নাম হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাকে শুধু নামের উপর যদি আমি কি তাকরীর দেন, এরকম 4 ঘন্টা চলে যাবে শুধু মিম হা মিম দালের উপরে, তখন আমি আবার তাকরীর শেষ করতে পারবো না। এখন আসেন সামনের দিকে চলে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথাগুলো। বুখারী মুসলিম মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? বুখারী মুসলিম মানতে আমি জাস্ট কোরআন শরীফ থেকে 2টা আয়াত বলেছি। এক, যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, প্রতিবাদ করে কে? আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে লানত, পরকালে স্থায়ী জাহান্নাম, বলেছেন কে? আল্লাহ। 2 নম্বর, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, আমার নবীকে সেইভাবে ডাকতে পারবে না। সেই জন্য আমরা যখন দুরূদ পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলি কি বলি না? বলি। আমরা নাম ধরে বলি না, কারণ রাসূলের সিফাত ধরে বলি। সেই জন্য সুন্নি জনতা নবীর ব্যাপারে বড় আদব রাখে। আমরা বিশ্ব নবী বলি না। বিশ্ব নবী বললে সমস্যা নাই, কারণ এই বিশ্বরও নবী তো নবী বিশ্বরও হয়, সমগ্র জাহানেরও হয়। কিন্তু আমরা বিশ্ব নবী বললে খাস হয়ে যায়, আমরা রসুলকে খাস করতে যাই না। কেন? আল্লাহ বলেছে আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। তখন আমরা বলি বিশ্ব জাহান সমূহের নবী, যাতে করে নবীর তাজিমে কোনো বেয়াদবি না হয়। সেই জন্য আমরা রসুল মাটি আর নূর নিয়ে মারামারি করি না, আমরা রসুলকে বশর বলি। কেন? কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশার, রসুল বশর, এতে কোনো সন্দেহ নাই। কারণ রসুল ফেরেশতাও নয়, রসুল জিনও নয়, কিন্তু আমরা আমাদের মতো বলি না। কেন? কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তখন আমরা বলি রসুল নূরানি বশর। যদি বলেন এই দলিলটা কোথায় পাইছেন? এই দলিলটা কোরআনে পাইছি, কারণ একদিকে রসুলকে নূর বলেছে, অন্যদিকে রসুলকে বশর বলেছে। সেই জন্য আমরা বলি নূরানি বশর।